পাখি ডাকে কুকুরকু কুকুরকু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, এখন 3টা বাজে। তো আরেকটু পরেই ভোর হয়ে যাবে। তো আমরা বেরোচ্ছি, তোমাদের তো আমি লাস্ট ব্লগে বলেই দিয়েছিলাম যে আমরা বাইরে যাচ্ছি, আবার আরেকটা রোড ট্রিপ হবে। তো আগের থেকেও বেশি মজা হবে, অনেক কিছু করব, অ্যাডভেঞ্চার করব। তো যাই হোক, তোমরাও আমার সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আগে কি হতে চলেছে। আর এই দেখো, আরেকজন এখনো ঘুমোচ্ছে, পার্থ অলরেডি রেডি হয়ে নিচে চলে গেছে। আমি একে উঠাবো, লাগেজ পার্থ অলরেডি গাড়িতে লাগেজ এসে করছে, উঠোচ্ছে। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা, বাইরে থেকে জাস্ট বেরোলাম। এই দেখো গাড়ির সিচুয়েশনটা কিরকম, লাগেজ অলরেডি ফুল। আর আমরা আছি এখন পিন্টুদার বাড়ির সামনে। এখানেও ফুল। আর এই যে যে বৌদি চলে এসছে। বললাম যে বৌদি কতগুলো লাগেজ হইলো। তুমি কি বন্দি নাকি? গুড মর্নিং দাদা। গুড মর্নিং। এখন গাড়িতে হচ্ছে লাগেজ লোডিং হচ্ছে এখন গাড়িতে। এই যে পুচু চলে এসছে, এই যে হ্যাঁ, আমরা এখন রওনা দিলাম। এই যে হ্যাঁ, এই পুচু ঘুমাচ্ছে, বৌদি হ্যাঁ দুপু ঘুমাবে এখন। চলো, এখনো রাত্রি আছে, দিন হলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি বেরিয়ে গেলাম জলপাইগুড়ি রোডে। এখন ফাটাপুকুরের কাছাকাছি যাচ্ছি আমরা শিলং। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। আমার কথা হলো যে আকাশ পরিষ্কার মানে দিন হচ্ছে, বুঝলে তো? সামনেই টোল গেট, রাস্তা শুরু হলো কিনা টোলের কারবার খেল শুরু। এই রাস্তাটা মনে হয় বেশি পাবো না, কলকাতা অব্দি যত যেরকম টোল এটা পাবে, দুপুরি পাবে, তারপরে তোমার পাবে লাস্ট টাইম উড়িষ্যাতে গিয়ে প্রচুর টোল দিতে হয়েছে, প্রচুর। পুরী যে গেলাম, বাপরে বাপ, টোল এসে এখান থেকে 5 কিলোমিটার যাচ্ছি, আবার একটা টোল, এই রাস্তা চেঞ্জ হচ্ছে টোল, এরকম ব্যাপার। আজকে আমাদের ফার্স্ট টোল। আরে এই টোলে বাপরে বাপ, ওই যে পরশুদিন গেলাম না সুভদ্রার গাড়িটা। মাই গড, মাই গড, থাক। সকাল সকাল একটা দিয়ে দাও জানলিটা। সুন্দর করে প্রণামটা করলো তা কি চলো, আমাদের টোল দেওয়া কমপ্লিট, এবার আমরা এগোচ্ছি। আর এইদিকে দিনও হয়ে গেছে। 88 debited 90.0 inches Palikori Toll Plaza at 2020.
ভেঙে গেছে, আর প্রচুর ঘুম হলো না। পুচুর মাও চেষ্টা করলো একটু ঘুমানোর, কিন্তু পুচুর মারও ঘুমটা আর হলো না। কি তাই না পুচু? ঘুম হলো না? না, কিন্তু এইদিকে তো দাদা তো ঘুমাচ্ছে, দাদা পুরো ঘুমাচ্ছে। আরে এগুলা অনিয়ম গো, এগুলা কোনো ইসে নাই। আমরা জলপাইগুড়ি কোর্ট ক্রস করছি, হাইকোর্ট। দারুণ মানেছে, দারুণ। আমরা তিস্তা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এইবার পাবে ভালো, বাস ফাইন। রানিং ভিডিও ভালো আছে। আমাদের সেকেন্ড টোল। সেই বাচ্চা যে রুস্টুডাঙ্গা মনে আছে? কয়টা হয় দেখি এবার। তাতি কর হ্যাঁ, কাউন্ট করো। টোল শেষ হয় না। তো আমরা তো রওনা দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, এখন বাজে প্রায় 5:30টার মতন। গুয়াহাটি যেতে আর লাগবে মানে 380 কিলোমিটার, আর আমরা যাব হচ্ছে শিলং পর্যন্ত আজকে। তো শিলং লাগবে 480। তো জার্নি অনেকটাই, বিকাল হয়ে যাবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে। দেখাচ্ছে তো 5টার মধ্যে পৌঁছে যাবো, আমি ধরলাম 4টায়। হ্যাঁ, তো দেখা যায় কতক্ষণে আমরা কমপ্লিট করি আজকের এই জার্নি। সেটা তো ব্লগটা শেষ হবে, তখন তোমরাও বুঝতে পারবে। তো যাই হোক, এই যে ইনি ঘুমাচ্ছেন এখন। এই যে আমাদের চা চলে আসছে, দাদা। দাঁড়াও নিয়ে আমি। গরম আছে কিন্তু তোষি। হ্যাঁ, পুরা গরম। এটা আটকায় দাদা, দরজাটা। দরজাটা আমি আটকে দিই, দেখে সাবধানে। মশা মশা দেখেছে কি ডাকে? কুকুরকু কুকুরকু। ময়ূর কেমন করে ডাকছে? ময়ূর কেমন করে ডাকে বাবা? ময়ূর কেমন করে ডাকে বাবা? ময়ূর এখন বিস্কুট খাওয়া হচ্ছে। খাও খাও, বিকু খাও, বিকু খাও, দুজনেই খাও। পুচু বিকু খাও। খাও শোনা, খাও। যে ডুবো শেষ হলে দেখি কে আগে ফিনিশ করে। তাড়াতাড়ি ওই যাত্রী। হ্যাঁ, কতক্ষণ লাগবে আর কত কিলোমিটার বাকি, আর কত কিলোমিটার আসলাম বলো তো? আমরা অলমোস্ট এখনো অবধি এসেছি 122 কিলোমিটার, মানে 122 কিলোমিটার এক্সাক্ট 122 কিলোমিটার বাড়ি থেকে। আর এখনো অবধি আমাদের শিলং অবধি আমাদের হোটেল যেটা আর কি লোকেশন দেওয়া আছে সেটা হচ্ছে 450 কিলোমিটার, 9 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে লাগবে টাইম। বিকেল 4টের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। ওটা তো হবে না, কারণ কি আমরা তো লাঞ্চ করব, ব্রেকফাস্ট করব, তো কিছুটা বাড়বে, ওই 1-1.5 ঘন্টা হয়তো বাড়বে। সেটা হয়তো 5:30 হবে। এটা তো আমরা ওই ওখানে গিয়ে আইসক্রিম কিনবো, এটা পুরে না নষ্ট হয়ে যাবে, তখন আইসক্রিম দিবে না আঙ্কেল। এখন 6:20 বাজছে। এখন 6:20 বাজে। 10 ঘন্টা মানে রাস্তা দেখে মনে হচ্ছে সকাল 10টা বাজে। হ্যাঁ, রাস্তা থেকে তাই মনে হচ্ছে সকাল 10টা বাজে। ওটাই বললো, আমি ভাবতেছিলাম যে রাস্তায় এত 10টা 11টা বাজে। হ্যাঁ, এইভাবে রেখে মার কাছে যাবে না, ওখানে বসো। এখন মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি বৃষ্টিটা পাবো। হ্যাঁ, তাই মনে হচ্ছে কত তাড়াতাড়ি বৃষ্টিটা পাবো। আচ্ছা আমি এটা বেঁধে নিই। ই ট্রেন চলে গেল, টাটা। কি হয়েছে? কি চলে গেছে? ওই যে বৌদি ভালো বুদ্ধি বের করছে, ওখানে রোদ আসতেছে বলে ওখানে দেখো কুশনটাকে বেরিয়েছে। এত রোদ আসতেছে আজকে।
আর বাড়িতে শেড গুলো রেখে আসছি, যেহেতু গাড়িতে জায়গা কম, পরে খুলে কোথায় রাখবো এই ভেবে শেড গুলো রেখে আসলাম। এখন দেখছি এখন দরকার ছিল। হ্যাঁ পিন্টু দা কি বলছিলে বলো। সামনে যে মোড়টা আছে বাঁ দিকে গেলে তোমার হাসিমারা হয়ে ভুটান চলে যাবে, আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাবো হাসিমারা হয়ে আলিপুর রোড হয়ে ফুলসিলিং এর রাস্তাটা জয়গাঁও। হ্যাঁ হাসিমারা হয়ে ফুলসিলিং যাচ্ছে জয়গাঁও। এদিকে ভুটানে তোমার এটা হচ্ছে একটা ভুটান গেট আছে এখানে। ও তুমি ফুলসিলিং, হ্যাঁ ফুলসিলিং ভুটান বর্ডার। হ্যাঁ আর আমরা যে যাবো আলিপুর হয়ে তোমার গুয়াহাটি হয়ে সেটা নিচের রাস্তাটা বঙ্গাইগাঁও হয়ে ওখানে ভুটানের একটা বর্ডার আছে টেলিফোন। আমরা এখন বক্সার আলিপুরদুয়ার ফরেস্টে। হ্যাঁ এই নাও। ওই যে বাবা এই দিদি, হ্যালো গুড মর্নিং। বলো তুমি। এই তো আমরা দাঁড়ালাম, জায়গা চেঞ্জ করছি এখন। আমি সামনে আসছি, দাদা পেছনে যাচ্ছে, পুচু যে ওর বাবা মা করছে, তো বললাম দাদাই পিছনে চলে যাচ্ছে, আমি আবার সামনে চলে আসবো। এই যে আমাদের গাড়ি কন্ডিশন তো এখন পর্যন্ত ঠিকই আছে। এই যে এখন চকোপাই খাওয়া হচ্ছে। পুচু খেয়ে নাও। ওই যে কি বলছে আন্টি, এই যে নাও বাবা চকোপাই খাও, খাবে? এখন বসলো বুড়ি একটাই খাবো। আমরা সবাই এই যে চকোপাই খাচ্ছি আমি। আমাদের ব্রেকফাস্ট চা দিয়ে শুরু, তারপরে এখন এটা। হ্যাঁ এখন চকোপাই মশলা মুড়ি খাওয়া হচ্ছে। তোমার চিয়া আছে কিন্তু কত রাস্তায় ধুলা ভর্তি। ধুলা ভর্তি একদম। শামুকতলা, এটা এখন আমরা কোথায় আছি? শামুকতলা। শামুকতলায় তো দেখাচ্ছে। স্বপ্ন এখানে কি করে? স্বপ্ন দেখছে। ওই দেখো দূরে ট্রেন যাচ্ছে, দেখছো? ওই গাড়িটার উপর ওই দেখো ট্রেন, ওই যে ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেন যাচ্ছে। ট্রেন গাড়ি মামা, ট্রেন গাড়ি দেখো দেখো যাচ্ছে ট্রেন গাড়ি যাচ্ছে। এই তো দেখছো ওই যে ট্রেন গাড়ি ওইদিকে দেখ, মালগাড়ি যা চলে গেল। আমরা হচ্ছে এখন আসাম ঢুকছি। আমরা শিলং যাচ্ছি। ডুকুকে বলো, বসতে বলো ডুকুকে বলো। আসো ডুকু, আসো ডুকু, আসো ডুকু, আসো ডুকু, আসো বসে। কি মজা, কি মজা, কি মজা, কি কি করে যাচ্ছে দুজন মিলে। আচ্ছা তুমি আমার কোলে বসবে? আচ্ছা আচ্ছা বসো বসো। বাবা তুমি আন্টির কোলে বসো। হ্যাঁ বন্ধু আমার কোলে বসুক। হ্যাঁ বাবা কাছে বসবে, বাবা কাছে বসবে। শোনা ও শোনা ও শোনা ও শোনা। ট্রাকের লাইন দেখো, জাস্ট ট্রাকের লম্বা লাইন। আম্বা 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 আম্বা। এখন বেঙ্গল থেকে বেরোচ্ছি, আসামে ঢুকবো। হচ্ছে
বেঙ্গল থেকে বেরোচ্ছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি আর এখান থেকে ব্রেকফাস্ট করেই ঢুকবো আসামে। এই যে দুটো বাচ্চা আছে এখানে। ওদেরকেও তো খাওয়াইনি তো লাগতো না, দেখিনি এখানে কি খায়, এখানে কিছু খায় নাকি। আমরা তো এখন এসেছি ব্রেকফাস্ট করতে। জায়গাটা ভীষণই সুন্দর, বাইরে থেকে দেখো সুন্দর সুন্দর বসার চেয়ার আছে। এখানে ঢুকবো এখন, আমরা ব্রেকফাস্ট করবো। অ্যাকচুয়ালি আমরা যেখানে এসেছি ওখানে প্রায় 3-4টা রেস্টুরেন্ট আছে, এক জায়গায় দেখলাম, এখন আরেকটা জায়গায় যাব। অ্যাকচুয়ালি ইচ্ছা আছে যে ভেজই খাওয়া দাওয়া করবো, তাই হচ্ছে। চল, ভালো রাখবে তোমাকে? এই যে আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। বৌদি, পার্থ আর আমি নিয়েছি ধোসা, আর দাদা নিয়েছি ইডলি। ফোনটা আজকে বাড়িতে যাবে না মনে হচ্ছে, প্রচুর ফোনটা। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করে নিলাম, এখন বেরোচ্ছি এখান থেকে। এই যে তুমি কিছু বলবে, আমরা এখন কোথায় আছি? আর আমরা এখন বর্ডারে আছি, একদম আমরা এখন বর্ডারে আছি। আমরা এখন ঢুকবো হচ্ছে আসামে। হ্যাঁ, তো এক স্টেট থেকে আরেক স্টেটে যাবো এখন। চলো যাই, তোমরাও দেখো কন্টিনিউ ব্লগটা। ফার্স্টে আমি ধরছিলাম আধা ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেল। এটা কি নদী দাদা? শঙ্কোষ নদী। এই বেঙ্গল থেকে বেরিয়ে গেলাম নাকি? আমরা এখন বেঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি আসাম। আজকে আমরা দুটো স্টেট কভার করবো, আসাম করবো প্লাস তারপরে আমরা মেঘালয় ঢুকবো। আসাম থেকে বেরিয়ে মেঘালয়। এত ডান্স করতে লাগে না, ব্রিজে গাড়ি উড়ে যাবে। আর পা না নিচে কিন্তু চেকিং চলছে। এখন চেকিং। আসাম ওই যে পার হয়ে গেল পুলিশ, আবার সামনে পুলিশ। না না, এটা তো বেঙ্গল পার করলাম, আসামের তো আবার শুরু হলো। এই যে ওয়েলকাম টু আসাম। এখন ঢুকলাম। এই যে দেখ না, ওই যে এটা 5 নম্বর। আবার টোল চলে এসছে আসামের। আসামের ফার্স্ট টোল এটা, আসামের ফার্স্ট টোল, আর ট্রিপের 5 নম্বর টোল, আর ট্রিপের 5 নম্বর টোল। আসামের রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তা হাইওয়ে খুব একটা ভালো না। অ্যাকচুয়ালি বর্ষাকাল, আজকে তো রোদ, কিন্তু বাইরে 33 ডিগ্রি। গুয়াহাটি 215
পর্দা কি করবো হ্যাঁ গুয়াহাটি আর 230। হ্যাঁ রাস্তার ভিউটা কিন্তু খুবই সুন্দর। রাস্তা তো খুব একটা ভালো না, মাঝে মাঝে রাস্তাতে এরকম প্রচুর জার, খুব খারাপ। না আমাদের বেঙ্গল ছাড়ার পর থেকে রাস্তাটা খারাপ বেশি হতো। রাস্তার ভিউ এত সুন্দর যে তোমাদের রাস্তাটা না দেখিয়ে পারলাম না। রাস্তা খুবই সুন্দর। এই দেখো আরেকজন ভাই তুলছে, দেখছো? এখন পেছনে বৌদি, দাদা, পুচু, এদিকে টুকু সবাই ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি কাল সারা রাত ওরা তো কেউ ঘুমাতে পারিনি। আমরা যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি, সবাই প্রায় 2:30টা থেকে জাগ না। এখন ব্রেকফাস্ট করে নিয়ে সবাই একটুখানি ঘুম দিচ্ছি। এদিকে বাচ্চাগুলো ঘুমাচ্ছে। এখন তো মানে আমাদের শিলিগুড়ি থেকেও মনে হয় ভলভো বাস চালু হয়েছে। কবে জানি আমি দেখলাম ইজি রাইডের বাস মনে হয় এখন নাইট সার্ভিসের গুয়াহাটি আছে। 6 নাম্বার টোল। কি বলছিলে তুমি? ওখানে লেখা ছিল মানস ন্যাশনাল পার্ক, কিন্তু কত দূর বা তো এটা মিস করে গেছি। বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ড মানে হ্যাঁ, তারপরে রাস্তায় এই অবস্থা। এই এখন দেখা যাচ্ছে রাস্তা ভালো, একটুখানি স্পিড তুলবো, হুট করে এমন ভাবে চলে আসবে ভাঙা রাস্তা। একদম রাস্তা ভালো না, আবার বাইরে প্রচন্ড সানগ্লাস বের করে নিলাম। সানগ্লাস পরে নিচ্ছি আমরা। বাকি সবাই ঘুমাচ্ছে। পিকটা জেগে আছে। ও এখন সবাই জাগবে, সবাই জাগবে। ব্রেকটা মেরেছিল সবাই। আরেকজন ব্রেকও দিছিল একটা জোরে। হ্যাঁ সবার কিন্তু তো গরম লাগতেছে না তো? টেম্পারেচার ওকে? কেউ বলবে না, আমার তো পিছনে গরমই লাগতেছিল। না একটু গরম আছে। অবশ্য ডাইরেক্ট আরে রোদটা পড়ছে না। টি-শার্টটা কমায় দাও দরকার হলে, বুঝলে? কমাইলে পরে উঁচু ঘামে যাচ্ছে। ওই ঘামতেছে নাকি দেখো আবার। হ্যাঁ প্রচুর গরম লাগতেছে। হ্যাঁ আসামের সৌন্দর্য। সোজা রাস্তাটা যাচ্ছে কাজলগাঁও আর সামথাই বাড়ি। সামথাই বাড়ি লেখা ছিল, কিন্তু বাংলায় লেখা ছিল চামথাই বাড়ি। তো সাম আর চা মানে স আর চয়ের কোনো আবার গন্ডগোল আছে নাকি? ওরা স বলে না, ওটাকে চ বলে না? আইসিআইসিআই ব্যাংক এমনি বলুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শটাকে বলে হচ্ছে চ, আর রটা হবে হচ্ছে ব। না রটা রই বলে। আচ্ছা বলে র, লিখে ব। গুড়ি তো ওটা বুড়ি হয়ে যায় নাকি, এরকম ব্যাপার। যাই হোক, র
রয়ের নিচে পুটলি না দিয়ে রটাকে খেতে দেয়। মাথা দিয়ে কেটে দেয়। আচ্ছা আচ্ছা, পিন্টুদাকে একটা টাক তখন দেখলাম না বঙ্গাইগাঁও আর ইয়ে করতে বললাম। সে তো ঠিক আছে, তোমাকে একটা টাস্ক দেবো। টাস্ক কি টাস্ক দিবে শুনি। পিন্টুদা টাস্ক হচ্ছে আমরা আসামে কোথায় খাবো একটা হোটেল দেখতে। আমাদের লাঞ্চ তো নিশ্চয় আমরা আসামেই করবো নাকি? আসাম নাহলে গুয়াহাটি। মানে আসাম বলছি, আরে আমিও তো গুয়াহাটিতে লাঞ্চ করব একটু ভালো জায়গায়। মানে মোটামুটি যদি আমাদের টাইমিং দেখি আমরা 5টা দেখাচ্ছে হচ্ছে শিলংয়ে, হ্যাঁ, আসাম পৌঁছাতে গুয়াহাটি পৌঁছাতে মোটামুটি 1:30-2টো তো হবেই। তো আগে থেকে একটা যদি রেস্টুরেন্ট যেটা রেটিং ভালো বাঙালি রেস্টুরেন্ট বা কিছু। হ্যাঁ, দাদা বৌদি দুজন মিলে একটু চুজ করো। আরেকটা বৌদিকে ডিস্টার্ব করো না, দাদা করো। হ্যাঁ, না বৌদিও জানে গো অনেক কিছু এইসব ব্যাপারে। যাই হোক, আরেকটা প্ল্যানও তো করতে লাগবে। বাপরে, আরেকটা প্ল্যান করতে হবে, সেটা হচ্ছে আজকে তো আমরা শিলং যাব, তারপরে নেক্সট প্ল্যান। না না, আমি তো এমনি করলাম। সামনেই দেখা যাচ্ছে পাহাড়, আসামের পাহাড়। আসামের পাহাড়। দাঁড়ায় থাকে হট করে আগায়। একটা বেস্টুবেন পার করলাম এখনই আমরা। আমাদের নিজেদের যদি উচ্চারণ করি। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলাতে এটা বেস্টুবেন্ট হয়, ওদের আসামিজ ভাষায় সেটা রেস্টুরেন্ট। কিন্তু কি ঘুমাইছো? এই দেখো কি সুন্দর, দেখো লাগতেছে পাহাড়টা। তোমার বাংলা উচ্চারণ তো হেভি দিয়ে হাবিলি হবে, আর ইংলিশে হচ্ছে হ্যারি দিয়ে হাবিলি। হ্যারি Happy দি হেভালি। আরে ওই বটা তো ওদের। হ্যাঁ, তো বাংলায় পড়বো না, আমরা তো বাংলা পড়েছি না। বাংলায় পড়ছি তো হেভি দিয়ে হাবিলি, হেভি দি হেভালি। আর ইয়েটা হচ্ছে ইংলিশ হচ্ছে হ্যাওরি দিয়ে হাবিলি। সুন্দর লাগলো বেশ। ওইটাই বললাম, কোনো ব্যাংক দেখলে আইসিআইসিআই ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক দেখলে দাঁড়াবে, ওদের উচ্চারণগুলো করবে। ওই যে ট্রেন যাচ্ছে, ওই যে হ্যাঁ, এগুলো থাকলে ট্রেন দেখতে পারতো। দেখা যাচ্ছে কিন্তু আমার ট্রেনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, হয়তো মানস রিভারের সাথেই মানস ফরেস্টের নিশ্চয়ই লিঙ্ক আছে, আশেপাশে হবে নিশ্চয়ই, ওটাই বললাম। গুড আফটারনুন সবাইকে। আমরা এখনো চলছি, আমাদের এখনো অব্দি টোটাল কিলোমিটার হয়েছে, মানে আমরা সকাল থেকে বেরিয়েছি, সকাল থেকে এখনো অব্দি আমরা টোটাল রান করেছি 343 কিলোমিটার। আর আমরা এখন গুয়াহাটি পৌঁছাইনি, গুয়াহাটি কিলোমিটারটা আমার দেখতে হবে কত কিলোমিটার বাকি আছে এখনো। আর আমরা এখন আমাদের শিলং থেকে এখনো 226 কিলোমিটার দূরে আছি। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 4:30, আরো 5 ঘন্টা লাগবে দেখাচ্ছে। সবাই খুব ঘুমাচ্ছে, কমসে কম সবাই তো 45 মিনিটের মতন ঘুমালো মনে হয়, ইনক্লুডিং co-passenger and co-passenger সবাই। হ্যাঁ, সবাই ঘুমাচ্ছিল, পিন্টুটা ঘুম ভেঙেছে। হ্যাঁ, তো চলো
এখন আমরা মানস ন্যাশনাল পার্ক অব্দি আমরা এখনো পৌঁছাইনি। কোনো গেট ফেট পেলে পরে অবশ্যই দেখানোর চেষ্টা করবো বা দাঁড়াবো হয়তো একটু। এই আমি এখন কথা বলছি, ফোনটা রাখবো, আবার সব ঘুমিয়ে পড়বে। না ঘুমটা হয়ে গেছে একটুখানি, না মানে লাগতেছিল অনেকক্ষণ ধরেই, তো ওই 45 মিনিট তো ঘুমাই নেই। না না এখন মানে 45 মিনিট ঘুমাই নেই। এবার তাহলে আগে কথা বলার আগে ভিডিও করে দেখিয়ে দেবো ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে। একদম আজ যদি আমি ঘুমাই তাহলে ভিডিও করে দেখাই দেবো একদম। এখন তো ঘুমটা ভাঙে দিলাম। ঠিক আছে চলো আগে, এখন তো একটু রোডের কন্ডিশন আগের থেকে একটু বেটার, দেখা যাক আগে গিয়ে কিরকম। চলো টাটা। এই 8 নাম্বার টোল। টোল দিতে ভালো লাগে যখন রাস্তাটা স্মুথ হয়। তাই ভালো লাগে? হ্যাঁ আমার তো তাও ভালো লাগে। তাও মনে হয় না ঠিক আছে, রাস্তা যখন ভালো টোল দিচ্ছি, বাট হ্যাঁ এত বাজে রাস্তা তারপরে টোল, রাস্তা একদমই ভালো না। 4 লেন বাট টোল তো বললেন তো। হ্যাঁ কিন্তু না, টোল 4 লেনই আসে ঠিক কথা, বাট সুন্দর রাস্তা, সুন্দর রাস্তা। হ্যাঁ তার তোর তো ভীষণ রাস্তাটা ভালো লাগছে একদম, তাই না? আর তো ভীষণ রাস্তা ভালো লাগছে। তো তোমরা ভিডিওতে দেখলে বুঝতেই পারবে রাস্তা কতটা ভালো আর কতটা খারাপ। হ্যাঁ হয়তো এই জায়গাটাতে ভালো লাগছে, বাট সব জায়গায় ভালো না। আশা করি আগে রাস্তা হ্যাঁ না, এই রাস্তাটা একদমই নতুন। আশা করি আগে পুরো রাস্তাটা এরকমই থাকবে। চলো দেখা যাক আগের রাস্তা কেমন হয়, তোমাদেরকে জানাবো। কলেজ এই যে আমার বাবা সানগ্লাস পরে নিচ্ছে। সবার ঘুম ফাইনালি ভেঙে গেছে, বৌদি উঠে পড়েছে। এখন হচ্ছে কফি খাওয়া হবে, তো ওই জন্য আমরা রেস্টুরেন্ট খুঁজছি। কি ডুকু তুই কফি খাবি নাকি? রেস্টুরেন্ট ভাত পাবো? রেস্টুরেন্ট নিয়ার বাই মি। এখন আমরা খাবো হচ্ছে মোবাইল মুড়ি। রাস্তায় ভর্তি কৃষ্ণচূড়া ফুলের গাছ, দেখতে এত সুন্দর লাগছে। জানি না ফটোতে বা কেমন লাগছে, বাট রাস্তাটা পুরো গাছগুলো লাল লাল হয়ে আছে। বাবা গুয়াহাটি এখন প্রায় 36 কিলোমিটারের মতন বাকি আছে পৌঁছাতে। আর যা বলছিলাম তোমাদেরকে, রাস্তা ভর্তি কৃষ্ণচূড়া ফুলের গাছ। এই দেখো না, তোমাদের দেখো, এই দেখো কি সুন্দর, আর এত সুন্দর লাগছে। বাদাম নাই বাবা, এটাতে বাদাম শেষ বাবা, বাদাম। এইদিকে রাস্তা এখনো ওপেন হয়নি। In 400 meters, slight right toward Bahadar Bypass Service Road. আচ্ছা সামনে আবার পাহাড় চলে এসছে। আমরা তেজপুরের রাস্তা পার করলাম, পার করে আমরা তেজপুরকে বাহাতে রেখে আমরা ডান দিকে আমরা গুয়াহাটির দিকে ঢুকলাম। গুয়াহাটির রাস্তা। দুপুরে লাঞ্চ তো কোথায় করবো এখনো ঠিক করিনি। দুটো জায়গা দেখলাম,
দেখা যাক কোনটা ফাইনালাইজ করি। In 600 meters, slight left. চলো সামনে সামনেই একটা টোল। টোল চলে এসছে, আর তার পেছনে আবার পাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা এটা আমাদের গুয়াহাটির পাহাড় ঠিক আছে, মেবি, তাই হবে। দুজনে দেখবা। হ্যাঁ মদনপুর টোল প্লাজা। বুঝছো? হ্যাঁ আমাদের 9 নাম্বার টোল আজকে। মদনপুর টোল প্লাজা 9 নম্বর না 10 নম্বর, তো তুমি কি শিওর 9 নম্বর? 9 নাম্বারই মনে হয় এটা। বৌদি 9 নম্বর বলে দিল। বৌদি তো ঘুমাচ্ছিল, কতবার সব শুনতেছিলাম তো। 4-5টা টোল তো তুমি ঘুমাই পার করে ওই যে দিছো। নবজিৎ স্টোভ। নবজিৎ সে স্টপ। ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি এখানকার ভাষাটা আমাদের কাছে কিন্তু একদমই অন্যরকম। ভাষাটা ঠিক আছে, মানে কিছু কিছু দেখুন চটা এখানে মানে শটা উচ্চ, এখানে চ হয় এরকম। তোমাদের দেখাবো। এই আছে। আইসিআইসিআই ব্যাংকটা বলে দাও। ঠান্ডার দিনে ও হ্যাঁ। আমাদের এখানকার খাবার হচ্ছে ঠান্ডার দিনে, গরমের দিন তো এখনকার খাবার বলতে পারবো না। হুম। ঠান্ডার দিনে গরম গরম আলু ভাজা মশলা দিয়ে, ছোট আলু ভাজা আর লুচি, খুব সুন্দর বানায়। আর পায়েস, পায়েস। নবান্ন করে না? নবান্ন, হ্যাঁ। হ্যাঁ তখন ওই নবান্নের পায়েস করে এত টেস্টি হয় খেতে, আমরা বাড়িতে ওরকম বানাতে পারবো। এটা হলো পাপা। এই যে দুটাকে দেখো একসাথে বসে চিড়া খাচ্ছে। কথা হলো। হ্যাঁ এটা কি আসামি ভাষায় বলছো? না, আসামিস ভাষায় কথা না, আসামিদের খাওয়ার নিয়ে কথা হলো। আচ্ছা আসামিজরা তোমার ওই যখন ঠান্ডার দিনে ওই নবান্ন আমাদের যখন আর যাবে না, নবান্ন হয় তো। হ্যাঁ হ্যাঁ নবান্নতে ওরা এই আইটেমটা করে, পায়েস লুচি আর এই ছোট আলু। তাও আলু ফ্রাইটা কিরকম করে মশলা, মানে জিরা বাটা ধনে বাটা এইসব মশলা আলু ফ্রাই। মশলা আলু ফ্রাই দারুণ লাগে। তুমি এখন খাচ্ছ মশলা মুড়ি। আমরা আসাম সিটির দিকে ঢুকছি। পাহাড় আবার ছোট ছোট পাহাড় আবার শুরু হয়েছে। হ্যাঁ বাবা পাহাড় আবার আমাদের সাথে চলে এসছে, সাথে কাছে কাছে চলে এসছে। এই দেখো কত কাছে পাহাড় আমাদের, সামনে একদম। দেখো, সামনে এদিকে সেট সেট করে চলে যাবে। এই দেখো পাহাড়। আমরা চলে এসেছি ফরেন কান্ট্রিতে। হ্যাঁ আর তো ঠিকই বলেছে, আমরা এখন একদম মনে হচ্ছে যেন ফরেন কান্ট্রিতে আসছি। লাগিয়ে দেবে এক জায়গায়। এই হচ্ছে ফাইন না। হ্যাঁ আমরা এখন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাব। এই যে এই নিচ দিয়ে হচ্ছে রেললাইন। দেখ বাবা তোমার ফার্স্ট আসে। এই নিচ দিয়ে হচ্ছে রেললাইন। ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। বাবা নদী নদী ওই এখান থেকে দেখি ওই ইয়েতে যেতে, ওইখানে মন্দির আছে। বুঝছো? হ্যাঁ দেখো গঙ্গা দেখেছো, একটু ব্রহ্মপুত্র দেখো। আচ্ছা তোমাকে আমি নদীতে স্নান করাবো। ঠিক আছে আচ্ছা
বোট না জলে বোট আজকে প্রথমবার লাইফে চলছে চলছে ওই যে বোট চলছে ওই যে বোট চলছে কই কই ওই তো নাই ওই যে নাই নাই আগে নাই বোট নাই চলে গেল নাই আরেকজন একদম এসে হয়ে গেছে হাইটে পার হচ্ছে বাপ রে বাপ হ্যাঁ মানে অনেকটাই কিন্তু ওই যে এই জায়গাটা একমাত্র ব্রহ্মপুত্র চওড়াটা কম ওই জন্য এই জায়গাটা বেশি চওড়া অন্যান্য জায়গা আরো বেশি চওড়া আচ্ছা প্রায় আমাদের 3 মিনিট লাগলো ব্রিজটা পার করে আসতে তুললাম গাছ তুলে তুলে দাও চমক করবে তোমারটা কি লেফটে নিতে বলতেছে না আমি ইয়ে দেখাচ্ছি আমি আমার খাতা দেখাচ্ছি তুমি কি লেফট দেখাচ্ছে না সোজা আমারটা এখন পর্যন্ত সোজা যাচ্ছে সামনে গিয়ে শিলং 105 বুঝছো সামনে গিয়ে লেফট Continue straight past Baran to stay on National Highway ওই 27. তোমাকে এখনই লেফট বলতেছে এই তো কামাখ্যা লেফট ওই জন্যই বলছি এই যে আমি কামাখ্যাটাই ইয়ে করে দিলাম। কামাখ্যা লেফট দেখলে এই লেফটে যেতে হবে ওই জন্য বলছি সাইড লেফট সাইড লেফট সাইড লেফট আদাবাড়ি আদাবাড়ি কামাখ্যা আর হবলুমুখ ও হরুন বললুম অল্লু না র হ্যাঁ অল্লু এখন বাবা সব দেখাবো আমি তোমাকে দেখাবো কি ব্যাপার আইছি আইছি আমার সবচেয়ে ফেভারিট লাগে গুয়াহাটিতে সবচেয়ে ফেভারিট জায়গা যদি হয় খানপাড়া খানা পাবা লকরা অ্যাকচুয়ালি পাড়া ওইটা পাড়া তো ওটা খানাপাড়া লগবা লকরা লকড়া লকবা না লকরা চলছে তো রেল লাইন উপরে ওই দেখো কোথায় উঠে দিয়েছে গাড়িটাকে বাড়ির উপরে ফটো দেখো নবান্ন ফটো নবান্নটাই দেখো রেটিংটা ওটা যদি ভালো দেখলাম না ভালো যেতে নবান্ন আগে দাঁড়াবো আমি বলছি বার্গার কিং এবার ঠিক আছে ঢুকতে দাও পড়তে বাবা হ্যাঁ ঢুকে পড়বে বাবা এই রাস্তার উপরেই আছে নাকি এই রাস্তাতে আরো এগিয়ে যেতে বলছে অনেকটা এখান থেকে প্রায় 8 কিলোমিটার তারপর এই সোজাই দেখাচ্ছে সোজা এই রাস্তা গিয়ে যাচ্ছে যাচ্ছে তারপরে আমাদের লেফটে টার্নিং নিতে হবে নিয়ে টোটাল কত কিলোমিটার টোটাল এখান থেকে 7.8 কিলোমিটার দেখাচ্ছে আর লেফটে কবে কত কিলোমিটার নিতে হবে 5.5 কিলোমিটার যাওয়ার পরে লেফটে যেতে হবে আচ্ছা মানে ওইদিকে আরো 1 কিলোমিটার ভিতরে এই যে বার্গার কি হ্যাঁ হ্যাঁ এইটাও দেখছি এই দেখো সামনে ডান দিকে এইটা কি এটা ডান দিকে ওটা একটা হোটেল বা রেস্টুরেন্ট কিছু একটা হবে এটা একটা ছোট্ট পাহাড় কিন্তু এই ছোট্ট পাহাড়টা দেখো করেছে কিন্তু টানেল টাইপের আছে কিন্তু ডোমিনোস কি আছে দেখতেছি আবার সিটি না মেল হ্যাঁ কেসি আগেও একটা ক্রস করছি আমরা ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় আসামের গুয়াহাটি সবই তো রয়েছে। সেরকম মেঘালয়ের শিলং হ্যাঁ আসামের রাজধানী গুয়াহাটি ক্যাপিটাল এই জায়গাটা তোমার অনেকটা ইয়েটার মতন তোমার কলকাতা
আরে বাইপাসে বাইপাস বাহাতে এটা অ্যাকচুয়ালি আমি যতটুকু বুঝলাম এটা হচ্ছে আউটার রিং রোড হয় না, হ্যাঁ হ্যাঁ পুরো টাউনের বাইরে যে একটা রোড থাকে বাইরেতে যেটা চলে যাবে এটা হচ্ছে ওই সেই রিং রোড টাইপের। পার্সোনা হসপিটাল হসপিটাল নিয়ে ভাত পাওয়া যায়। এটা বিজেপি কি অটল বিহারী বাজপেয়ী ভবন? অটল বিহারী বাজপেয়ী ভবন। 600 meters on left onto visit Assam Water Facility. কইছি ওই নামটা ওঠা হয়ে যাবে আসাম ওয়াটার হ্যাঁ চেন্টাপ সেন্টারটা। হ্যাঁ, দেখ হ্যাঁ পাঁচটা। এই বাবা কি করিস আমার বশিষ্ঠ চারিয়ালি গুয়াহাটি। এই তো কত পাইছি আমরা। এই যে ইয়েস শাওমিটা দেখো, শাওমির নামটা তুলে চাওমি, মোবাইল কোম্পানি চাওমি আছে। মানে হ্যাঁ আমি তো বুঝতে পারতেছি এটা, কিন্তু টাকায় তো ব্যাপার তোকে ওটা না এটিএম লেখাটার জন্য এটা আসছে না। ইয়েস ব্যাংক চলে এসছে এবার হচ্ছে। হ্যাঁ এমআইতে চাউমিন। অপ্পো হ্যাঁ হ্যাঁ অপ্পো এই যে অপ্পো, ওপোটা অপ্পো। সোজা যেতে হবে কত। এই যে এই দেখো ন্যাশনাল এই যে ন্যাশনাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স। বাদিকে ঘোরাও মোবাইল, তাহলে দেখতে পাবে সব চলে আসবে। তোমার ভিডিও করতে থাকো সব। কত দূর? 1 কিলোমিটার। এখান থেকে আরো 1 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ আমারটা তো আমি প্রথমে ভাবছি যে দেখাচ্ছে না, দেখাচ্ছে। বাজা টুকু বাজা 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 গাই 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 বিমান আছে। এগুলোর কিন্তু আর বেঙ্গলিতে লেখা নাই। এই তো এইচডিএফসি ব্যাংক। এইচডি ব্যাংক, এইচডি না। ওই যে এসবিআই। ট্রেন্ড আরে এসবিআই Trend. এসবিআই টা দেখো, এসবিআই টা তুলতে দোষী। আমি কোন দিকে তো উপরে ছিল এসবিআই, ওইটা দেখি নাই। এসবিআই লাইভ, এসবিআই না এসবিআই লাইভ। ওই যে চাউমি, হ্যাঁ ওটা তো দেখলাম। চাউমি এখানে আছে চাউমি, চাউমি না ওরা সব বলে না, ওরা প্রোনাউন্সিয়েশন যে চাউমি করে। হ্যাঁ প্রনাউন্সিয়েশনটা ওখানে হয়। ওই যে কলেজ বলেন যে বিলাতি ওয়াইন চপ। না, ওরা প্রোনাউন্সিয়েশনটা কি আমাদের মতন করে না? না প্রোনাউন্সিয়েশন এই ওয়াইন চপই করে। ওয়াইন চপই প্রনাউন্সিয়েশনটা ওয়াইন চপের মতো করে বলে তো ওই এটাই লেখে ওদের ডিজিটাল ফটো স্টুডিও। আমরা এখন গুয়াহাটিতে একদম মানে এখানে নবান্ন বলে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, তো ওখানে এসছি লাঞ্চ করতে। যাই আগে ভেতরে, দেন দেখছি। চলো। ভাত ভাত আগে দেখিনি ভাত। না ওই তো দাঁড়াও দেবো বাবা। দেখো আমাদের ফুড কিন্তু চলে এসছে। আছে ডাব চিংড়ি, আর আমরা নিয়েছি একটা করে ভেজ থালি। সবাই আছে পনির, আলু পটল, আলু সেদ্ধ, ভাজা, পাঁপড়, প্লেন রাইস, এদিকে ঝুরি আলু ভাজা, বাসন্তী পোলাও, চাটনি, আর এখানে একটা মিষ্টি।